বলবো না। বনু কুরাইজা গোত্র ছিল হচ্ছে ইহুদি গোত্র। রাসূলুল্লাহকে অনেক কষ্ট দিয়েছে। রাসূলুল্লাহকে খাইবারের যুদ্ধে বিষ প্রয়োগ করেছে একজন ইহুদি নারী, এই বনু কুরাইজা গোত্রের অধিকারী সে। বনু কুরাইজা গোত্রের প্রতি আল্লাহর লানত হলো। আল্লাহ অর্ডার করলেন বনু কুরাইজা গোত্রের ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেন, তাদের সঙ্গে মোকাবেলা করুন। নবীজি সাহাবীদেরকে নিয়ে বনু কুরাইজা গোত্রের সামনে গেলেন। বনু কুরাইজা গোত্রকে আল্লাহর নবী 10 দিন ধরে অবরোধ করে রেখেছেন। কয়দিন? 10 দিন ধরে অবরোধ করে রেখেছেন। নবীজি বনু কুরাইজা গোত্রের সামনে গিয়ে বলতেছে, ওহে অভিশপ্ত জাতি, ওহে অভিশপ্ত ব্যক্তিরা, তোমরা যদি সাহস, তোমাদের যদি সাহস থাকে তোমরা বের হও, তোমাদের বিরুদ্ধে মোকাবেলা করব। তোমরা যদি যুদ্ধে বিজয় হও তাহলে তোমাদের মাঝে আমরা পরাজিত হব, আর যদি সাহস না থাকে তাহলে ওখান থেকে চলে আসো। তোমাদের ব্যাপারে আমি বিশ্বনবী কঠোর সিদ্ধান্ত নেব। তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে? ইহুদির মধ্যে হুয়াই ইবনে আখতাব নামে একজন ইহুদি ছিল। সে বলতেছে, আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উদ্দেশ্য, সেই বিশ্ব নবীর পাশে ছিল, বলতেছে, আবু লুবাবা ইবনে মুনজির, তুমি আমাদের মাঝে আসো, তোমার সঙ্গে আমরা কিছু বুঝাপড়া করব। মক্কায় থাকতে ইহুদি জাতির সঙ্গে এই বনু কুরাইজা গোত্রের সঙ্গে আবু লুবাবার একটা ঘনিষ্ঠতা ছিল। আবু লুবাবাকে যখন ওরা আমন্ত্রণ জানালো, বিশ্বনবী বললেন, ঠিক আছে, তুমি যাও, তাদের মাঝে গিয়ে কথা বলো, তোমাকে অনুমতি দেওয়া হলো। বনু কুরাইজা গোত্রের সঙ্গে যখন আবু লুবাবা কখন কথা বলেন, বনু কুরাইজার অধিবাসীরা আবু লুবাবাকে পেয়ে তার হাত ধরে ক্রন্দন করতেছে আর বলতেছে, আবু লুবাবা, তুমি সত্য কথা বলো, বিশ্বনবী আমাদের, তোমাদের নবী আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে? আবু লুবাবা মুখে কোনো কথা বলেন নাই, আঙ্গুলি দিয়ে ইশারা করে দিলেন যে তোমাদের জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যার সিদ্ধান্ত নিয়েছে। এই কথা বললেন, বলার পর আবু লুবাবা চলে আসলেন। আবু লুবাবা তিনি চিন্তা করলেন, আমি তো অন্যায় করে ফেলেছি, নবীজির গোপন সিদ্ধান্ত আমি তাদের মাঝে জানিয়ে দিয়েছি, এটা আমার জন্য মোটেও ঠিক হয় নাই। আমার বন্ধুগণ, আবু লুবাবা যখন অনুতপ্ত হওয়ার পরে তিনি সিদ্ধান্ত নিলেন, জীবনে যতদিন বেঁচে থাকবো বিশ্ব নবীর সামনে যাব না, যতদিন পর্যন্ত আমার তওবা কবুল না হবে। তিনি অনুশোচনা বলে বাসায় চলে গেলেন। যাওয়ার পরে বললেন, স্ত্রীর একটা রশি আমারে দাও। বলতেছে, প্রাণের স্বামী, রশি তুমি কি করবা? কয়, আমার কাজ আছে, রশি আমারে দাও। রশি নিল। বলতেছে, তুমিও আমার সঙ্গে আসো মসজিদে নববীতে। স্ত্রীকে কাছে নিয়ে গেল। যাওয়ার পরে মসজিদে নববীর একটা পিলারের সামনে গেলেন। এক বর্ণনা এসেছে মসজিদে নববীর 17 নম্বর পিলার। কত নম্বর? 17 নম্বরে পিলারের কাছে গেলেন। যাওয়ার পরে স্ত্রীকে বললেন, আমার হাত এবং পা সমস্ত শরীরটা এই পিলারের সঙ্গে তুমি বেঁধে রেখে দাও। বলে, কেন? কয়, আমি অন্যায় করেছি, আমার এই অন্যায় করা ঠিক হয় নাই। ইতিমধ্যে আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। তোমরা আল্লাহ এবং রাসূলের ব্যাপারে বিশ্বাসঘাতকতা করো না, আমানতের খেয়ানত করো না। আয়াত নাজিল হয়ে গেল। মসজিদে নববীর পিলারের সঙ্গে আবু লুবাবাকে 20 দিন বেঁধে রাখা হলো। কয়দিন? নবীজি বলেন, আবু লুবাবাকে কেন দেখতে পাই না? কোথায় গেল আবু লুবাবা? আবু লুবাবা কেন আমার সামনে আসে না? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবা মসজিদে নববীর পিলারের সঙ্গে সে নিজেকে বেঁধে রেখেছে। কয়, কারণ কি? কয়, বনু কুরাইজা গোত্রের মাঝে আপনার গোপন সংবাদ প্রচার করেছে, এই কারণে। আল্লাহর নবী বললেন, সে যদি তার নিজের হাত পা পিলারের সঙ্গে না বাঁধতো তাহলে তো আমি আল্লাহর কাছে তার ব্যাপারে ক্ষমা প্রার্থনা করতাম। এখন যেহেতু নিজেই নিজের জন্য সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালার আগে আমি বিশ্ব নবী কিছু বলতে পারবো না। 20 দিন পরে হঠাৎ করে একদিন ফজরের নামাজের পূর্বে আল্লাহ পাকের কাছে হযরত জিবরাইল আমিনকে আল্লাহ পাক জিবরাইল আমিনকে নবীজির কাছে পাঠায় দিলেন। বললেন, নবী, আবু লুবাবার তওবা কবুল হয়ে গিয়েছে, আবু লুবাবাকে সুসংবাদ প্রদান করেন, আল্লাহ তার তওবা মঞ্জুর করেছে। কোরআনের আয়াতে এটা আল্লাহ পাক নাযিল করেন, ওয়া আখারুনা তারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, নবী জানাব, এমন কিছু লোক আছে যারা একনিষ্ঠ মনে তওবা করে, একনিষ্ঠ মনে তওবা করার কারণে আল্লাহ পাক তাদের অতীতের সব গুনাহ খাতা মাফ করে দেন। আমি আল্লাহ গফুরুর রহিম, আমি চাই আমার বান্দাকে ক্ষমা করে দেই। আজকে এই পর্যন্ত।